শাসকের চাপের সামনেও আপোষহীন শিক্ষামন্ত্রীর নিশানায় উপাচার্য। আচার্যের দাঁড়ে বাঁধা ময়না হয়ে কেউ কিছু করলে তা খারাপ। উচ্চশিক্ষা দপ্তর কিংবা সরকারের আজ্ঞাবাহক হওয়াও ক্ষতিকারক। বিশ্ববিদ্যালয় থেকে যাবার আগে কিছু ঘোটালা করলে তাও খারাপ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যকে আক্রমণে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মুখ্যমন্ত্রী অনুরোধই করেননি। এটা বিভ্রান্তিকর ভাবে ওই বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী কেয়ারটেকার এবং রাজ্যপাল মনোনীত, চ্যান্সেলর মনোনীত উপাচার্য এটা খাইয়ে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন তারা দপ্তরকে একটা অনুরোধ করেছিল 28 তারিখ একটা পরীক্ষা যদি পিছনে হয়। জেনে রাখুন, কলকাতা নয়, একাধিক বিশ্ববিদ্যালয়ে সেদিন পরীক্ষা ছিল। সমস্ত বিশ্ববিদ্যালয়ে চিঠি পাঠানো হয়েছে। কেউ কোনো বিশ্ববিদ্যালয়ে অনুরোধ রেখেছে, কোনো বিশ্ববিদ্যালয়ে অনুরোধ রাখেনি। কিন্তু কেউ ঝাঁপিয়ে পড়ে এই মিডিয়ার কাছে গিয়ে আমাকে হিরো করো গো, আমি মুখ্যমন্ত্রীকে অগ্রাহ্য করেছি গো, তার অনুরোধ রাখিনি গো, আমাকে আরও তুলে ধরো গো, এই ধরনের কেউ বাগাড়ম্বর কেউ করেনি। মিথ্যা কথার একটা সীমা আছে। উচ্চশিক্ষা দপ্তর বা সরকারের দিকে তাকিয়ে যে কর্তা ভজা যদি কেউ হয়, তাহলে সেটা বিশ্ববিদ্যালয়ের স্বশাসনের পক্ষে যেমন ক্ষতিকারক, তেমনি আচার্য দাঁড়ে বাঁধা ময়না বা টুনটুনি যদি কেউ হয়, সেটাও কোনো স্বশাসন নয়, দুটোই খারাপ। উচ্চশিক্ষা দপ্তরের দিকে তাকিয়ে যদি কোনো উপাচার্য করেন, সেটা যেমন শিক্ষার পক্ষে খারাপ, আচার্য দাঁড়ে বাঁধা টুনটুনি বা ময়নাও তিনিও যদি বিশ্ববিদ্যালয়কে যাওয়ার আগে যদি কিছু ঘোটালা করে কিছু পাবলিসিটি নেওয়ার চেষ্টা করেন, সেটাও খারাপ। শিক্ষামন্ত্রীর নিশানায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত দে, তিনি কি বলছেন শোনাবো। পশ্চিমবঙ্গের বর্তমানে বড়ই দুর্দিন যে একজন শিক্ষামন্ত্রী যদি এত কুভাষা ব্যবহার করেন, তবে তার রাজনৈতিক দলের ছেলেরা যে ভিসিকে রাক্ষসী ভিসি ইত্যাদি ভাষা ব্যবহার করবে, এতে তো আর অবাক হওয়ার কিছু থাকছে না। যে নিজের কথা নিজেই মনে রাখতে পারছেন না উনি কেন, আমি তো তাও বুঝতে পারছি না। মুখ্যমন্ত্রী কোনো ব্যাপারেই হস্তক্ষেপ করেন না। উনি একটা অনুরোধ করেছিলেন, সেটা ওনার রাখা উচিত ছিল, একদম কোট আনকোট এই কথাটা উনি বলেছিলেন। সিন্ডিকেটের অতগুলো মানুষ তো নিজেদের দুটো কানে একদম শুনেছে যে বলছেন যে ম্যাডাম অনুরোধ করেছেন, চিফ মিনিস্টার অনুরোধ করেছেন। আমি শুধু ওনাকে এইটুকুই বলতে চাই, বাংলার সংস্কৃতির একটা মর্যাদা আছে, বাংলার একটা মর্যাদা আছে। সেখানে শিক্ষামন্ত্রী তাকে সংযত হতে হয়, ভাষায় সংযত হতে হয়। পরীক্ষা হওয়াটার ব্যাপারটা তো কেন জাস্টিফাইড, কেন কি, সবই আগে বলেছি। এটা নিয়ে এত প্রচার হবে, এত লোকে হইচই করবে, এটা তো আমার কাছে আমার আনএক্সপেক্টেড। এটা তো ভাবিনি এটা নিয়ে। কিন্তু ওনার হয়তো খুব রাগ হয়েছে, কিন্তু রাগ হতে পারে, আমার সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্ব ওনার থাকতে পারে, কিন্তু তার জন্য এত নিচে নেমে যেতে হবে, এটা তো বাংলার সংস্কৃতি না।